আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে এখন হচ্ছে 3টা, 3:30 বাজে। তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু বইমেলায়। তো ওর বাবাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম এখানে টিকিট কাটার জন্য, কারণ মেট্রো রেলের এখানে সব সময় ভিড় থাকে। মেট্রো রেলে মানে অনেক চাপাচাপি করেই যেতে হয়। আমি আগে একবার গিয়েছিলাম, তখন আমি ভিড় পেয়েছি। আর আজকে কি হবে, গতকাল তো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেছে, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষা আন্দোলনের কারণেই হয়েছে। যারা বুকের রক্ত দিয়ে আমাদের ভাষাটাকে আহ, রাষ্ট্রীয় ভাষা হিসেবে তখন করার জন্যই আন্দোলন করেছে। আর এখন তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে। সেই সব ভাষা শহীদদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতে জায়গা করে দেন এবং ভালো রাখেন, সেই দোয়াই করি। তো আমরা এসে গেছি মেট্রো রেল স্টেশনে। বাসা থেকে যখন বের হয়ে আসতেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, টুপটাপ করে বৃষ্টি পড়ছিল বেশ খানিকটা সময়। তো যাই হোক, ভালোভাবে আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসছি। তো এদিকে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে মেট্রো চলে আসলো আর কি। তো মেট্রোর ভিতরে অনেক ভিড় ছিল, মানে অনেকটা গাদাগাদি করে আর কি দাঁড়িয়ে তো এসেছি। তারপরে অনেকটা হয়েছে, তো আমি এসে আবার অনেকটা সময় এখানে বসে রেস্ট করে নিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বইমেলার উদ্দেশ্যে, নেমে গেলাম। এই আমরা যে স্টেশনে নামছি এখানেই আর কি, বইমেলার সামনেই। এর আগের বছরে যখন আমি এসেছিলাম তখন বেশ মানে অতটা ভিড় ছিল না। তো এই বছরে অনেকটা ভিড় আছে। তো গতকাল তো অনেক ভিড় ছিল। শুক্রবারে আসতে চেয়েছিলাম, ভিড়ের জন্য আসিনি, যে অনেকটা হ্যাচেল হবে আর কি আসা যাওয়া। তো তারপরে আজকেও অনেকটাই ভিড় আছে। তো আসলাম, এসে এখান থেকে ফুল কিনে ওর বাবা আমার মাথায় পরিয়ে দিল আর কি। তো এই তো বই মেলায় ঢুকে পড়েছিলেন, আর একটু দেখছি, বই দেখার চেষ্টা করছি। তো এখানে আর কি সব শিশুদের বই আছে প্রথম দিকটায়। তো আমি ওখানে একটু মানে যাওয়ার চেষ্টা করছিলাম। মেয়ে বলছে, আম্মু তুমি ছোটদের বই দিয়ে কি করবা? তো এই ছেলে মেয়েও বড় হয়ে গেছে। তো যাচ্ছি হচ্ছে ভিতরে। আজকে বইমেলায়ও বেশ অনেক মানুষ আছে, অনেক মানুষের সমাগম, ভালোই লাগছে। আগের বছর যখন এসেছিলাম তখন দেখেছিলাম হুমায়ুন আহমেদের মানে আস্ত একটা মানুষের ছবি দাঁড়া করে রাখা। তো এই বছরে আর তা দেখছি না, এখন মনে হয় ওই স্টলের সামনেই তার ছবিটা দেখলাম।
এই হচ্ছে মেলার ভিতরের অবস্থা। দেখতে থাকুন সবাই আপনারা আমার সঙ্গে সঙ্গে। আমি একটু ঘুরে সবকিছু দেখে নিই। আশা করছি ভালো লাগবে। আর আপনাদের প্রতি জানাই যে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখতে থাকুন ভিডিওটি। আসলে বই মেলায় এসে বই দেখছি, কিন্তু কেনার তেমন একটা ইচ্ছা নেই। কারণ আমার এখন আর বই প্রতি এতটা আকর্ষণ নেই। বই পড়ছি আগে, যখন বাচ্চা-কাচ্চা ছিল না বা বিবাহ হয়নি, তখন তার আগেই বই পড়ার প্রতি ভীষণ আকর্ষণ ছিল। কিন্তু এখন আর বইয়ের প্রতি কোনো শখ নেই। বিশেষ করে এই যে গল্প, এগুলোর প্রতি আর আমার এখন আর আকর্ষণ নেই। এখন আমার যতটুকু সময় পাই, ইচ্ছা করে কোরআন শরীফ পড়ি, আর নামাজ কালাম, হাদিস শেখার ইচ্ছা, মানে হাদিস জানার, সঠিকভাবে হাদিস মেনে চলার, আর হচ্ছে দোয়া কালাম যা পাই, যে ওয়াজ মাহফিল থেকে ওয়াজ শুনি মোবাইলে। এখন তো সহজ হয়ে গিয়েছে, আগে তো আর এই সুবিধা ছিল না। অনেক ভুল হাদিস, অনেক ভুলভাবে নামাজ পড়ার কায়দা কৌশল ছিল। ওগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন অনেক কিছুই শুধরে নিতে পেরেছি। এখন এগুলোই ভালো লাগে, হাদিস পড়ি। আর এখন ইচ্ছা আছে আমি বই কেনার, যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী এবং তাদের স্ত্রীদের জীবন কাহিনী, মা ফাতেমার কাহিনী, মানে জীবন তারা কিভাবে চলছে, এগুলো জানার প্রতি আমার এখন ইচ্ছা। ওই বইগুলোই কিনবো, ইচ্ছা আছে। আর এই যে হাদিসের বই আমি বুখারী শরীফ কিনেছি, প্রথম খণ্ড। এরপরে ইচ্ছা আছে দ্বিতীয় খণ্ড কিনবো। এই জন্য আর এখন এই যে গল্প উপন্যাস পড়ে সময়টাকে আর নষ্ট করতে চাই না। আগে পড়তাম, আর এই যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে যখন আমার প্রথম মেয়েটা হয়েছে, মেয়ে হওয়ার আগের জীবনটা ছিল অন্যরকম, অন্যরকম জীবন যাপন ছিল। আর যখন মেয়ে হয়েছে, আমি একজন মা হয়েছি, তখন আমার উপর একটা দায়িত্ব এসে পড়েছিল। আল্লাহ তাআলার দেওয়া একটা দায়িত্ব, যে একটা অবুঝ শিশুকে লালন পালন করা, তাকে বুঝে শুনে তাকে লালন পালন করা আর কি। অবুঝ শিশুকে উম, মানে পালা, এটা কিন্তু সহজ ব্যাপার না। এর জন্য একজন মায়ের অনেক কিছু ত্যাগ করতে হয়। যেমন প্রধান ত্যাগ করতে হয় হচ্ছে তার ঘুম, তার ইচ্ছা, তার শখ,
মানে আগে যেমন ঘুম থেকে উঠেই নিজেকে দেখতাম, আয়নার সামনে বসতাম। আর হচ্ছে নিজেকে পরিপাটি করার দিকেই আগে একটা থাকতো। আর ঘুম থেকে উঠেই আগে ইচ্ছা মানে আমারই ছিল যে আমার বাচ্চাকে আমি এখন কি খাওয়াবো সেটা রেডি করব। এইভাবে না নিজের দিকে আর কোনো সময় দেওয়ার মতো এত বেশি সময় ছিল না। যেমন ইচ্ছা তেমন চলার চেষ্টা করেছি নিজেকে নিয়ে, আর এত ভাবার সময় ছিল না, আর ভাবিনিও। একটা সন্তান জন্ম হওয়া বা পৃথিবীতে আসার পর থেকে হচ্ছে একটা মায়ের জন্ম হয়। আগে তো আমাদের জন্ম হয়েছে একটা মেয়ে হিসাবে, আর তখন শুধু বড় হওয়ার পর থেকেই মানে আমরা বোঝার পর থেকে কিন্তু আমরা আমাদের নিয়েই আমাদের সুখ শান্তি কিভাবে আরাম হবে, কিভাবে ভালো লাগবে, আমার ভালো লাগাবো, এই চিন্তা কিন্তু থাকতো। মানে নিজেকে কেমন ভাবে রাখতে পারি, যেমন ঘুম থেকে উঠেই নিজেকে পরিপাটি করা, নিজেকে দেখা, নিজেকে কেমন লাগছে, নিজের ভালো লাগা নিয়েছিল। আর যখন আমার মেয়েটা জন্ম নিয়ে মানে পৃথিবীতে এসেছে, তখন যেন আমার নতুন করে আবার জন্ম হলো। তখন আমার সবকিছু ত্যাগ করেছি। ত্যাগ অটোমেটিকলি হয়েছে, কারণ তখন আর আমার প্রতি কোনো ইচ্ছা আমার ছিল না। তখন সবসময় চেষ্টা করেছি যে বাচ্চাটাকে কেমন করে ভালো রাখা যায়, ওকে কিভাবে সুস্থ রাখবো, ওকে ওর চাওয়াটা কিভাবে পূরণ করব, এইটাই। এভাবেই সময়টা কেটে গিয়েছে আর কি। এরপরে আস্তে আস্তে বাচ্চা বড় হলো, একজনের জায়গায় দুজন এলো পৃথিবীতে, তখন দুজনের দায়িত্ব। তারপরে আবার এই যে লেখাপড়া, এই পর্যন্ত এখন বাচ্চাটা খুব বড় হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকটাই তারা নিজেরা করতে পারে। এখন তো আমার স্কুলেও ওইভাবে ওদের সঙ্গে যাওয়া লাগে না, এখন একটু সময় হয়েছে। তা ওই সময়টাকে তারপরে তো বাসায় আমি একজন গৃহিণী, হাউসওয়াইফ, তো আমার এখন বাসায় তো ও সময়ও কিন্তু কাজ করেছি, সংসারের কাজ বাজ বাচ্চা সব কিছুই করেছি, তখন তো সময় ছিল না। আর এখন যতটুকু সময় পাই আগের কাজকর্ম করে তারপরে নামাজ কালাম কোরআন শরীফ পড়ার চেষ্টা করি, হাদিস শেখার চেষ্টা করি, একটু ওয়াজ শোনার চেষ্টা করি। এভাবেই সময় মানে পার হয়ে যায়। এখন আর ওই গল্প উপন্যাস এইসব পড়ার প্রতি আমার একটুও কোনো ঝোঁক নাই। আর এগুলো এখন আরও কি হয়েছে, এখন আর বাসায় থাকতে থাকতে একই ধরনের কাজ করতে আমার আর ভালো লাগে না। এখন মন চায় যে একটু জানি ছুটি, নিজেকে সুখ দেওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য বাইরে থেকে ঘুরে গেলে অনেকটা নিজেকে ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আর এখন আমার এরকমই হয়েছে, আমার এখন বদ্ধ ঘরে থাকতে আর ভালো লাগে না। মন চায় আকাশ দেখি, সূর্য দেখি, মানে খুবই ইচ্ছা হয়। আর এই যে শহরে থাকি তো দম বন্ধ হয়ে যায় আমার, এখন আর ভালো লাগে না। কিন্তু এখন বাচ্চা কাচ্চা নিয়ে এমন এক পর্যায়ে এসেছি যে এখন আর ওদেরকে নিয়ে যেতে পারবো না দেশে। আমরা মা মেয়ে ঘুরছিলাম বলতে রিক্সায় আর কি যাচ্ছি শাহবাগ ফুলের দোকানে। যে ফুলের দোকান, এখানে পাইকারি মনে হয় বিক্রি করে, পাইকারি বাজার এখানে ফুলের শাহবাগ। তো এখানে আসছি, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল, অনেক ফুল সুন্দর লাগছে আর কি দেখতে। অনেকগুলো ফুল নিব এই জন্যই আসছি ফুলের মার্কেটে। যদিও ফুল নিতে এসেছি কিন্তু মা মেয়ে মিলে অনেক ছবি তুলেছি, অনেক মজা হয়েছে। এত এত ফুলের মাঝে অনেক সুন্দর ছবি তুলেছি, অনেকটা ভালো লাগছিল। বলেন তো ফুলগুলো অনেক সুন্দর না? এগুলো তো সব মনে হচ্ছিল আমি একবারে ধরে নিয়ে যাই, কিন্তু অনেক দাম ফুলের। মানে সব জায়গায় শুধু ফুল আর ফুল, এত সুন্দর লাগছিল। এই যে এগুলো গোলাপ ফুল, অনেক অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল দেখে। তো আমি তো ফুল নিব, এই যে এই 3টা কিনেছি, আর একটা 5টা ফুল সহ এক ডালে কিনেছি। এই যে পরে এত জোরে বাতাস ছেড়ে বৃষ্টি এসেছে যে ওখানে আর থাকা যাচ্ছিল না, আর থাকাটাও অনেক রিস্ক। এর জন্য আমরা এই যে রোড পার হয়ে চলে যাচ্ছি ওই পারে।
ওই পারে ওই যে ওখানে মেট্রো স্টেশনের যে মানে সিঁড়ি আছে, ওখানে দেখি যে ওয়েট করব। প্রচুর পরিমাণে ধুলা, আর কি অবস্থা হয়েছে বৃষ্টিতে, উপর থেকে মানে কাদা পানি পড়তেছিল। এই যে বাতাসে এতদিন যত ধুলা জমছে, ধুলাগুলো এখন পানিতে কাদা হয়ে পড়ছে। এই যে অনেক বৃষ্টি হয়েছিল আজকে, প্রথম মানে বছরের প্রথম বৃষ্টি। তো এখানে অনেক সময় আমরা ওয়েট করেছি। আমরা যেতে চেয়েছিলাম আর কি নিউ মার্কেট, তা বৃষ্টির কারণে আর পরে আর যাওয়া হলো না। অনেক সময় ওয়েট করছিলাম যে বৃষ্টি থামলে যাব, পরে দেখলাম যে না, এখন আর যাওয়াটা ভালো হবে না, ওদিকে হয়তো মার্কেট বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা টিকিট কাটার জন্য এসেছি। এখানে প্রচুর ভিড় ছিল, অনেক ভিড়। তো অনেক কষ্ট করে, অনেক অপেক্ষা করে ৫-৬টা ট্রেন যাওয়ার পরে আমরা আসতে পেরেছি। তো এই তো আমরা ট্রেন থেকে নেমে রিকশায় নিয়ে চলে যাচ্ছি বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।